দেশে এসে একসঙ্গে কতগুলো ড্রেস বানাতে দিতে হলো। দিল্লি রোড থেকে বাবার পাঞ্জাবি কিনলাম। প্রায় 1 বছর পর আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দেখা হলো, তাও মাত্র 20 মিনিটের জন্য। বাংলাদেশে এবার আমাদের দ্বিতীয় দিনটা কিভাবে ব্যস্ততায় কেটে গেল সেই নিয়ে থাকছে আমার আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে আমাদের বাংলাদেশের দ্বিতীয় দিনের ব্লগটা শেয়ার করব। 12 এপ্রিল 2025 সকালবেলা ঘুম থেকে উঠে আমরা বের হয়ে পড়েছি। আমরা যাচ্ছি বাসাবোতে। আজকে আমরা বাসাবোতে খালামনির বাসায় যাচ্ছি না, বরং আমাদের কিছু কাজের জন্যই যাওয়া হচ্ছে। কিছু না, আসলে অনেকগুলো কাজ এন্ড বেশ ইম্পর্টেন্ট কয়েকটা কাজ। রাস্তায় দেখলাম প্রোটেস্ট হচ্ছিল বিভিন্ন জায়গাতে, রোডে অনেকগুলো গাড়ি দেখতে পেয়েছি আমরা। সত্যিই খুব ভালো লাগছিল, যদিও আমি নিজে পার্টিসিপেট করতে পারছিলাম না। কাউকে তো প্রোটেস্ট স্টার্ট করতেই হতো। সব নিয়ে কোনো ব্লগ পোস্ট করছি না আর লেখালেখি স্ট্যাটাস দিচ্ছি না। mean that I'm not with you all. Obviously my prayers are always with these people. যাই হোক, কথা বলতে বলতে আমরা বাসাবোতে পৌঁছেও গিয়েছি। এখন খালামনির বাসায় না গিয়ে আমরা সরাসরি টেলার্সে চলে এসেছি। যারা আমার গতকালকের ব্লগগুলো দেখেছো তোমরা রিলেট করতে পারবে, আর যারা গতকালকের ব্লগটা দেখোনি তোমাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ তোমরা ফার্স্টে গতকালকের ব্লগটা দেখে আসো, তাহলে আমার আজকের ব্লগের সঙ্গে তোমরা রিলেট করতে পারবে। একদম সবকিছু এলোমেলো লাগবে তোমাদের কাছে। এসে মামুনি আঙ্কেলের কাছ থেকে পুছিয়ে নিল মামুনিকে কি কি লেস কিনতে হবে। পরে আমরা বের হয়ে পড়লাম তালতলা মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে। তালতলা মার্কেটে কিন্তু বেশ বড় বড় এবং ভালো মানের বেশ কয়েকটা লেসের দোকান আছে, আর অল্প কিছু গজ কাপড়ও কিনতে হবে আমাদেরকে। সেই সবকিছুই কিন্তু আমরা তালতলাতেই পেয়ে যাব। আমরা তালতলা মার্কেটে এসে ফার্স্টে লেসের দোকানে চলে এসেছি। সবটা থেকে আমাদের এর আগেও বেশ কয়েকবার লেস পারচেস করা হয়েছে। ওনার আঙ্কেলটা খুবই ভালো ছিল, উনি আমাদেরকে অনেক হেল্প করেছে লেসের সঙ্গে পারফেক্ট ম্যাচিং করে লেস খুঁজে দেওয়ার জন্য। যেহেতু আজকে আমাদেরকে টেলর্সে অনেকগুলো জামা বানাতে দিতে হবে, এই জন্য কিন্তু আজকে আমাদের লেসও অনেকগুলো কিনতে হচ্ছে। সত্যি বলতে আজ অব্দি আমি কখনো নিজের জামা নিজে ডিজাইন করে বানাইনি, কিংবা এভাবে করে লেসও কিনতে আসা হয়নি আমার। কারণ সবসময় এই কাজগুলো মামুনি করে দেয়। আমার ড্রেস ডিজাইন করা থেকে শুরু করে টেলর্সে বানাতে দেওয়া কিংবা রেডিমেড ড্রেস কেনার সময়ও চুজ করাটা কিন্তু মামুনি করে থাকে। এই জন্য আজকে মামুনির সঙ্গে লেস কিনতে এসে আমার কাছে মনে হচ্ছিল সবকিছু এত টাফ কেন। কারণ ড্রেসের কালারের সাথে এবং ড্রেসের কোয়ালিটির সঙ্গে পারফেক্ট লেস ম্যাচ করে খুঁজে নেওয়াও কিন্তু খুব একটা সহজ ব্যাপার না। ছোটবেলাতে কিন্তু আমার বেশিরভাগ ড্রেসই আমার মামুনি ডিজাইন করে বানিয়ে দিত আমাকে। এখন তো আসলে মামুনি আমাকে নিয়ে, আয়নকে নিয়ে, বাসা নিয়ে সবকিছু নিয়ে এত বেশি বিজি হয়ে পড়েছে যে মামুনির সময় হয় না এতগুলো ড্রেস ডিজাইন করে বানিয়ে দেওয়ার জন্য। দ্যাটস ওয়াই দেখা যায় আমাদের রেডিমেড ড্রেসই কেনা হয় বেশিরভাগ ক্ষেত্রে। তবে এবার মনে হয় অনেক বছর পরে বেশ কয়েকটা আনস্টিচ ড্রেস কেনা হয়েছে। এগুলো করতে যে কত কষ্ট হচ্ছে মামুনির। এই যে এক ব্যাগ ভরে শুধুমাত্র লেসই কেনা হয়েছে 2000 টাকার। তো মামুনিকে বলছিলাম যে আমরা তো আনস্টিচ ড্রেসই কিনেছি, আমাদের এক্সট্রা ভাবে লেস কেন কিনতে হচ্ছে? তাহলে ড্রেসের ব্যাপার আমি এতটাই অপরিপক্ক যে এরকম বোকার মতো প্রশ্ন করেছি। যাই হোক, লেস কেনার শেষে এবার আমরা কিছু ইনারের কাপড় কেনার জন্য চলে এসেছি। ইনারের কাপড় ম্যাচ করতে আমাদের 3-4টা দোকান ঘুরতে হয়েছে, কজ একদম পারফেক্ট কালার কোথাও পাওয়া যাচ্ছিল না। আর মামুনি বলছিল তুমি যদি ইনারের কাপড়টা পারফেক্টলি ম্যাচ না করতে পারো তাহলে কিন্তু তোমার সম্পূর্ণ জামার সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। অনেক কষ্টে আমরা পারফেক্ট কালারটা ম্যাচ করতে পেরেছি এন্ড আমরা এই ইনারের কাপড়টাই কিনে ফেলেছি। তারপরে মামুনি একটা হিজাব কিনলো, আমরা লাচ্ছি খেলাম। এবার আমরা খালামনির বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। কিন্তু অলরেডি বিকাল 4টা বেজে গিয়েছে এন্ড স্টিল নাও আমাদের লাঞ্চ করা হয়নি। বাসায় এসে দেখি খালামনি আমাদের জন্য খিচুড়ি এবং গরুর মাংস রান্না করেছে। ওরাও এতক্ষণ ধরে আমাদের জন্য ওয়েট করছিল একসঙ্গে লাঞ্চ করার জন্য। দেন আমরা একসঙ্গে লাঞ্চ করে আবার বের হয়ে পড়ি। লাঞ্চ করিয়ে আমরা আবার রেডি হয়ে বেলি রোডে বের হয়ে পড়ি, কজ বেলি রোডে আমাদের একদমই টুকটাক কিছু শপিং বাকি আছে। বেলি রোডে এসে ফার্স্টে আমরা টং দোকান থেকে মালাই চা অর্ডার করে দিয়েছি, কজ আমি, মামুনি, খালামনি আমরা সবাই হচ্ছে টি অ্যাডিক্টেড। আমাদের ব্রেকফাস্টের পরে, লাঞ্চের পরে, ইভেন স্ন্যাক্স এর পরেও চা লাগবে। চা খেতে খেতে আমরা হাঁটতে শুরু করলাম, কজ আমাদের হাতে খুবই অল্প সময় আছে। আমরা চলে যাব বাবার পাঞ্জাবি কিনতে, এজন্য আমরা চলে আসি কে ক্রাফটে। এখানে খুবই বাজে কালেকশন ছিল, একদমই হাতে গোনা 5-6টা পাঞ্জাবি ছিল হয়তোবা। এবারে আমরা চলে এসেছি অঞ্জনসে। অঞ্জনসের পাঞ্জাবির কালেকশন বেশ ভালোই থাকে। বা আয়নের জন্য এর আগেও অঞ্জনস থেকে আমরা ম্যাচিং করে পাঞ্জাবি নিয়েছিলাম। অঞ্জনসে এসে আমাদের বেশ কয়েকটা পাঞ্জাবি পছন্দ হয়, বাট দুঃখের বিষয় হচ্ছে বাবার সাইজে আমরা পাচ্ছিলামই
একদমই না। তো মাত্রই ঈদ শেষ হয়েছে, কালেকশনসও অনেক কমে গিয়েছে, সাইজের অ্যাভেলেবিলিটি কমে গিয়েছে। এবার এসেছি আমরা শিয়া সেন্টারের সেকেন্ড ফ্লোরে। আই থিঙ্ক শপটার নাম ছিল স্মার্ট সিটি বা এই টাইপের কিছু। এসকেলেটর দিয়ে আসলে একদমই রাইট সাইডের শপ, এটা বেশ বড় একটা শপ ছিল। এখানে বাবা দুইটা পাঞ্জাবি ট্রায়াল দেয় এন্ড আমার কাছে বাবাকে সেকেন্ড পাঞ্জাবিটাতে বেশি সুন্দর লেগেছে। বাবা এবং আয়নের জন্য একদম সেম পাঞ্জাবি অর্ডার করে দিয়েছি। তো অর্ডারের কাজ থাকার কারণে আজকে আমরা পাঞ্জাবিটা সঙ্গে করে নিয়ে যেতে পারছি না, ইনশাল্লাহ আমরা আর 2 দিন পরে এসে নিয়ে যাবো। একটু লাইভে গেলাম, ফোকে গেলাম, তেমন ভাবে কোনো কিছুই পছন্দ হলো না এন্ড দেন আমরা আবার রওনা করে দিই। আই হ্যাভ মেড মাই বেস্ট ফ্রেন্ড ফর অনলি 20 মিনিটস। আমার অনেক পুরাতন ভিউয়ার্স যারা আছো তোমরা অবভিয়াসলি নাফিসাকে চিনবে। নাফিসা আমার সেই ছোট্টবেলার স্কুলের বেস্ট ফ্রেন্ড। আলহামদুলিল্লাহ এই বছর আমাদের বন্ধুত্বের 10 বছর পূর্ণ হতে চলেছে। নাও এভরিথিং ফিলস দ্য সেম, আলহামদুলিল্লাহ। আমি এবং নাফিসা আমরা একসঙ্গে মতিঝিল আইডল স্কুল অ্যান্ড কলেজে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত একসঙ্গে পড়াশোনা করেছি। 9-এ নাফিসা ফিকারনির সাথে চলে যায় এন্ড 11-এ আমি রাজকুতরা মডেল কলেজে চলে আসি। বাট স্টিল নাও আমাদের ফ্রেন্ডশিপ একদম আগের মতো আছে, আলহামদুলিল্লাহ। যদিও ভেবেছিলাম ওদের সঙ্গে দিনের বেলা দেখা করবো, বাট নাফিসার আজকে একটা অ্যাডমিশন টেস্ট এক্সাম ছিল, দ্যাটস ওয়াই ও সন্ধ্যার আগে টাইম বের করতে পারছিল না। তো আমরাও অনেকগুলো কাজ নিয়ে এসেছি বাসার প্রতি, দ্যাটস ওয়াই ওকেও বেশি টাইম দেওয়া পসিবল ছিল না আমাদের জন্য আজকে। নাফিসার জন্য আমরা কেএসি থেকে যে ব্রেসলেটটা নিয়ে এসেছি আমরা সেটা নাফিসাকে দিলাম। কিন্তু আমার এবং নাফিসার ব্রেসলেট একদম সেম হয়ে গিয়েছে, মানে আমাদের টুইনিং হয়ে গিয়েছে। নাফিসার ছোট্ট ভাই জায়ান মাশাআল্লাহ ও বড় হয়ে গিয়েছে। সর্বসকলে হয়তোবা আমরা 15 থেকে 20 মিনিটের মতো সময় একসঙ্গে ছিলাম। মোমেন্ট ওয়াজ রিয়েলি সো প্রিশিয়াস টু আস। নাফিসাদেরকে বিদায় দিয়ে এবার আমরা আবারও টেলার্সে চলে আসি। অন দ্যাট মোমেন্ট আই হ্যাভ রিয়েলাইজ যে জামা বানানো কোনো ইজি ব্যাপার না আসলে। মানে ছোটবেলা থেকে তো সবকিছু মামুনি করে দিয়েছে, এখন যখন মামুনির সঙ্গে আমি বাজারে যাই কিংবা জামা বানাতে যাই, শপিং এ যাই বা যে কোনো কাজে যাই, আমি এই ব্যাপারটা রিয়েলাইজ করতে পারি যে প্রত্যেকটা কাজেই না অনেক বেশি এফোর্টের প্রয়োজন হয়। এই যে এতগুলো জামা এক একটার এক এক ডিজাইন, এক এক লেস, এক একটা প্যাটার্নে মেক করতে হবে, সবকিছু নিজে মনে মনে সাজিয়ে আবার দর্জিকে বুঝিয়ে দেওয়া, ইভেন যে বুঝছে দর্জি আঙ্কেল ওনারও নিজে বুঝে রাখা, দুজনের জন্য কিন্তু ব্যাপারটা বেশ টাফ একটা ব্যাপার। আজকে আমরা টোটাল 7টা জামা নিয়ে এসেছিলাম বানানোর জন্য, বাট আঙ্কেল আজকে 4টা জামা রেখেছে, বলেছে যে বাকি 3টা অন্য কোনো একদিন বোঝাতে, একদিনে এতগুলো জামা নেওয়া পসিবল হচ্ছে না। কি আর করার, দর্জি আঙ্কেলকে তো প্রেশার দেওয়া যাবে না, আদারওয়াইজ হয়তোবা সবগুলো জামাই এলোমেলো হয়ে যাবে। হয়তোবা মামুনিকে আরো একদিন বাসাবোতে আসতে হবে এই 3টা জামা বুঝিয়ে দেওয়ার জন্য। টেলার্স থেকে আমরা মিষ্টি কিনে সরাসরি চলে আসি আপুর বাসায়। বড় আপু পিঙ্কি আপুর বাসায় আজকে আমাদের ডিনার ইনভাইটেশন ছিল। আসলে আমাদের বাসা বাড়ির রিলেটিভ সবই হচ্ছে গিয়ে বাসাবোতে খিলগাঁওয়ে। দেখা যায় একদিনের জন্য কিংবা এক বেলার জন্য বাসাবোতে আসলে সময়টা খুবই কম হয়ে যায় আমাদের জন্য। তবে যতই কম সময় নিয়ে আসি না কেন সবার সঙ্গেই তো দেখা করতে ইচ্ছা করে। আপু এত রিকোয়েস্ট করেছে যে আমরা শুধুমাত্র 15 মিনিটের মতো সময় হাতে নিয়ে গিয়েছিলাম আপুর বাসায়। কোনো মতে তাড়াহুড়া করে ডিনারটা কমপ্লিট করি আমরা আবারও উত্তরের উদ্দেশ্যে রওনা করে দিই। যেহেতু আজকে আমরা শুধুমাত্র কাজের জন্যই বাসাবোতে এসেছিলাম, এজন্য আয়ানকে আর কষ্ট করে আনিনি আমাদের সঙ্গে। যদি আয়ানকে সঙ্গে করে আনতাম তাহলে হয়তো আজকে খালামুনির বাসাতে স্টে করতে পারতাম, কজ অলরেডি এখন রাত 1টা বেজে গিয়েছে। তো আয়ান যেহেতু বাসায় নানু এবং ইতিয়ামির সঙ্গে আছে, দ্যাটস ওয়াই আমাদেরকে বাসায় ব্যাক করতে হবে। এভাবে করেই আমাদের একটা ব্যস্ত দিন শেষ হয়ে গেল এন্ড রাত 2:45টার সময় আমরা বাসায় এসে পৌঁছেছি। যেহেতু বাবা ছিল আমাদের সঙ্গে এই জন্য আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম ফেস করতে হয়নি আমাদেরকে। আর এই ছিল আমার আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ইনশাল্লাহ ভেরি সুন দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।